So we are back YouTube. Hey guys, what's up? If you know my name, this is Tech Cypher. And today's video we are going to talk about Motorola's new 5G smartphone which is Motorola S20. Seriously guys, আজকে আমরা ডিসকাস করব Motorola S20 ফোনটি নিয়ে, যেটির জন্য ডেফিনেটলি ওয়েট করা দরকার বিকজ অফ এই ফোনটি ভালো স্পেসিফিকেশনে আসতেছে, ভালো প্রসেসরের সাথে এবং রিজনেবল প্রাইস এক্সপেক্টেড। সো আপনাদের Motorola S20 ফোনটির জন্য ডেফিনেটলি ওয়েট করা দরকার। সো Motorola অফিশিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে Motorola S20 ফোনটি কবে লঞ্চ হবে এবং কি কি স্পেসিফিকেশন থাকবে এভরিথিং নিয়ে আমি আজকে ডিসকাস করব। এন্ড ইফ ইউ নট সাবস্ক্রাইব মাই চ্যানেল সো প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব এন্ড অলসো প্রেস দ্য নোটিফিকেশন বেল বিলো। সো প্রথমে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এর ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চিস OLED প্যানেল, বাট এখানে 90 হার্টজ না 120 হার্টজ না, সিরিয়াসলি গাইস এখানে ইউজ করা হয়েছে 144 হার্টজ রিফ্রেশ রেট। সিরিয়াসলি গাইস এখানে থাকছে 576 হার্টজ টাচ স্যাম্পলিং রেট। সো যারা বেসিক্যালি গেমিং করেন কিংবা গেমিং এর জন্য ফোন কিনতে চাচ্ছেন তারা ডেফিনেটলি এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। এটি হতে চলেছে এক্সট্রা অর্ডিনারি ফিচার। সিরিয়াসলি গাইস এই প্রাইস পয়েন্টে ইট উইল বি বেটার। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই ডিসপ্লেতে থাকবে 10 বিট কালার এর সাপোর্ট উইথ HDR10+ এর সাপোর্ট। লেটস টক অ্যাবাউট পারফরম্যান্স অফ Motorola S20। ফোনটির প্রসেসর সেকশন ইউজ করা হবে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর Qualcomm Snapdragon 778। আর সবথেকে হাই পয়েন্ট হচ্ছে যে এর CPU 7 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে বেস করা। সো কোয়ালকমের পক্ষ থেকে এটি প্রথম চিপসেট যেটির CPU 7 ন্যানোমিটার। এন্ড আপনারা হয়তো জানেন ফ্যাব্রিকেশন প্রসেস যত কম হবে প্রসেসর তত বেশি পারফর্ম করবে, হিটিং ইস্যু কম পাওয়া যায় এবং এনার্জি এফিশিয়েন্ট অনেক বেটার দেওয়া হয়। সো এখানে আপনারা হিটিং ইস্যু কম পাচ্ছেন এবং ব্যাটারি লাইফও বেশি পাচ্ছেন। সো এখানে গুড ফ্যাব্রিকেশন ইউজ করা হয়েছে, নট গুড অর নট ব্যাড। CPU এর কথা বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে 64 বিট অক্টা-কোর CPU। দ্যাটস মিন এখানে টাচ ডিস্ট্রিবিউশন এবং মাল্টিটাস্কিং এর জন্য 8টি কোর ইউজ করা হয়েছে এবং এর 8টি কোরের ডিস্ট্রিবিউশন করা হয়েছে 1+, 3+, 4+ এর বিগ লিটল অ্যাপ্রোচে। ফার্স্ট কোরটি দেওয়া হয়েছে হাই পারফরম্যান্সের জন্য এবং বাকি 3টি কোর দেওয়া হয়েছে লো পারফরম্যান্সের জন্য। এন্ড এর বাকি 8টি কোর দেওয়া হয়েছে টাচ এফিশিয়েন্ট কোর হিসেবে। সো এটাকেই বলে বিগ লিটল অ্যাপ্রোচ, যেখানে হাই পারফরম্যান্সের কোর থাকে এবং লো পারফরম্যান্সের কোর থাকে। সো হাই পারফরম্যান্স কোরের কথা বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে Cryo 670 প্রাইম CPU, যেটি বেস করেছে Cortex A78 দিয়ে এবং এর ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz। এন্ড লো পারফরম্যান্সের 3টি কোর ইউজ করা হয়েছে এবং লো পারফরম্যান্সের 3টি কোর হচ্ছে Cryo 670 গোল্ড CPU, যেটি বেস করেছে Cortex A78 এর উপর এবং এর ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং এফিশিয়েন্ট করে ইউজ করা হয়েছে Cryo 670 সিলভার, যেটি বেস করেছে Cortex A55 এর উপর এবং এর ক্লক স্পিড হচ্ছে 1.9 GHz। সো CPU পারফরম্যান্স এখানে ভালোই দেওয়া হয়েছে। লেটেস্ট টেকনোলজি A78 এর কোর ইউজ করা হয়েছে। সো CPU আর্কিটেকচার ভেরি গুড দেওয়া হয়েছে। GPU এর কথা বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে Qualcomm Adreno 642L। সো এই GPU দিয়ে গ্রাফিক্স এবং গেমিং পারফরম্যান্স ভালোই পাওয়া যাবে এবং এর CPU 6 ন্যানোমিটার হওয়ায় অনেক কম ব্যাটারি বার্ন করবে এবং হিটিং ইস্যু কম পাওয়া যাবে। সো ক্যামেরার কথা বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি হচ্ছে 108 মেগাপিক্সেলের। সিরিয়াসলি গাইস এছাড়াও এখানে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, যেটি দিয়ে 30x অপটিক্যাল জুম করা যাবে। এন্ড এখানে OIS এর সাপোর্ট থাকছে। এর সেলফি ক্যামেরাটি ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের এবং এর রিয়ার ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 fps এ। নেক্সট ফোনটির ব্যাটারি এর কথা বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে 4000 mAh এর ব্যাটারি উইথ 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। সো এর ব্যাটারি কম হওয়ার মেইন রিজন হলো এর থিকনেস। সিরিয়াসলি গাইস এই ফোনটির থিকনেস হচ্ছে 6.9 mm। এর ডিজাইন খুব স্লিম বানানো হয়েছে Mi 11 Lite এর মতো। এন্ড এটি ইন্ডিয়ার প্রথম 5G স্লিম ফোন। ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটিতে অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে। সো আমরা অলওয়েজ দেখেছি Motorola ফোনগুলো খুব থিক এবং লাইট ওয়েট হয়ে থাকে। সিকিউরিটির কথা বলতে গেলে Motorola অফিশিয়াল ভাবে জানিয়ে দিয়েছে তাদের S সিরিজের ফোনগুলোতে তারা 1 ইয়ার অ্যান্ড্রয়েড আপডেট প্রোভাইড করবে এবং 2 ইয়ার এর জন্য সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে। সিকিউরিটি হিসেবে এখানে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির কথা বলতে গেলে এই ফোনটিতে থাকবে USB Type-C এবং 3.5 mm অডিও জ্যাক এবং ব্লুটুথ ভার্সন 5.2 এন্ড NFC এর সাপোর্ট থাকছে। বাট যদিও এখানে বড় ব্যাটারি প্রোভাইড করা হয়নি, বাট স্টিল এখানে যেটি পাওয়ার ব্যাকআপ প্রোভাইড করা হয়েছে দিস ইজ ক্রেজি। সিরিয়াসলি গাইস এখানে থাকছে Android 11 এবং Motorola বলেছে খুব শীঘ্রই এই ফোনটিতে Android 12 আপডেট দিবে। এখানে স্টক Android এর সবকিছু ফিচারসই পাওয়া যাবে। নো অ্যাডস এবং নো ব্লুটুথ, এখানে কোনো থার্ড পার্টি অ্যাপও থাকছে না। ভেরি ক্লিন UI থাকছে একদম সিম্পলিটি এর সাথে। সো ফাইনালি এই ফোনটির প্রাইস এন্ড লঞ্চ ডেটের কথা বলতে গেলে Motorola অফিশিয়াল ভাবে জানিয়ে দিয়েছে এই ফোনটি আগস্টের 17 তারিখ ইন্ডিয়ান মার্কেটে
লঞ্চ করা হবে এন্ড এক্সপেক্টেড নেক্সট মান্থ এই ফোনটি বাংলাদেশের মার্কেটে হয়তো অ্যাভেলেবেল হতে পারে এবং এর এক্সপেক্টেড ইন্ডিয়ান প্রাইস 26 to 27,000 এবং বাংলাদেশে আসলে অলমোস্ট 30,000 এর মতো হতে পারে। সিরিয়াসলি গাইস, আন্ডার 30,000 এর মধ্যে এটি হতে চলেছে ওয়ান অফ দ্য মোস্ট ফোন। এন্ড ইফ ইউ এনজয় দিস ভিডিও, hit the subscribe button and also press the notification bell below.